অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অন্যান্য বার এনে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন থেকে, এবং এই অ্যাসাইনমেন্টে গ্রামার হিসাবে তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের 143 পৃষ্ঠাতে যে এক্সারসাইজ গুলো আছে সেই এক্সারসাইজ গুলো করতে বলা হয়েছে। সেই এক্সারসাইজ গুলোর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো করতে বলা হয়েছে, এবং সাথে গত বছর ভিজিট করেছো এমন একটি জায়গার বর্ণনা দিতে বলা হয়েছে। তো আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর, সুচারু এবং শতভাগ নির্ভুলভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আমাদের বিশ্বাস, যদি তুমি এই অ্যাসাইনমেন্টটি তোমার অ্যাসাইনমেন্টের খাতায় অনেক সুন্দর করে উপস্থাপনা করতে পারো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে। এর আগে একটি কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে তোমরা জানো যে একটি ভিডিওর তথ্য কালেক্ট করার থেকে শুরু করে এডিটিং করা পর্যন্ত কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। তো এই ভিডিওটি যদি তোমার সামান্য ভালো বা উপকারে আসে তাহলে পরবর্তী ভিডিওর ইন্সপিরেশন দিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোনো ভিডিও তোমার মিস না হয়। তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশনের ইউনিট 7 থেকে, এবং এখানে বলা হয়েছে চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর আগে বলা হচ্ছে এক্সারসাইজ এট পেজ নং 143, অর্থাৎ 143 পৃষ্ঠার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যে সেন্টেন্স গুলো আছে সেগুলো প্রথমত আমাদের করতে হবে। তারপর বলা হচ্ছে সাপোজ ইউ ভিজিট আ প্লেস লাস্ট ইয়ার, ডেসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চন। এখানে বলতেছে ধরো তুমি গত বছর একটি জায়গা ভিজিট করেছো, এখন এই প্রশ্নগুলো উত্তর দিয়ে তুমি এটি ডেসক্রাইব করবে, অর্থাৎ বর্ণনা দিবে। তো প্রশ্নগুলো হচ্ছে হোয়ার ডিড ইউ ভিজিট, হোয়াই ডিড ইউ গো দেয়ার, হাউ ডিড ইউ গো দেয়ার, হু অ্যাকম্পেন্ড ইউ, ডিড ইউ লাইক দ্য প্লেস, হোয়াই নট। এখানে বলতেছে কোথায় তুমি ভিজিট করছিলে, কেন ভিজিট করছিলে, কিভাবে ভিজিট করছিলে, কার সাথে ভিজিট করেছিলে, তোমার কি ওই জায়গাটি পছন্দ হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে কেন পছন্দ হয়েছিল তা বর্ণনা করতে হবে, আর যদি পছন্দ না হয় তাহলে কেন হয়নি তা বর্ণনা করতে হবে। তো এখন আমরা এই প্রশ্নগুলো উত্তর দিব। তো তোমাদের পাঠ্য বইয়ের 143 পৃষ্ঠার যে এক্সারসাইজ গুলো রয়েছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার, সেই এক্সারসাইজ গুলো আমরা এখানে নির্ভুলভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তো তোমাদের প্রথমটি ছিল হোয়াট ওয়াজ এ গ্রেট সাইট, এটার উত্তর হবে ওয়াজন্ট ইট এ গ্রেট সাইট। 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে হু ওয়ান ক্যান টলারেট দিস, এর উত্তরটি হবে হু ক্যান টলারেট দিস। 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে নোবডি সেলুট দ্য সিটিং সান, এর উত্তরটি হবে হু সেলুট দ্য সিটিং সান অথবা ডাজ এনিবডি সেলুট দ্য সিটিং সান। তো তোমার এখানে দুটো উত্তরই কারেক্ট, তুমি যখন এটি লিখে দিবে। তারপরের প্রশ্নটি ছিল গালিবার কুড হেয়ার হিজ ওয়াচ সিটিং ইন হিজ পকেট, এর উত্তরটি হবে couldn't Gulliver hear his watch sticking in his pocket। 5 নম্বরের প্রশ্নটি হচ্ছে it is unless to cry over spilt milk, এর উত্তরটি হবে isn't it unless to cry over spilt milk। 6 নম্বরের প্রশ্নটি হচ্ছে the beauty of nature is beyond description, এর উত্তরটি হবে isn't the beauty of nature beyond description। 7 নম্বরের প্রশ্নটি হচ্ছে everybody has heard of Darwin, এর উত্তরটি হবে who doesn't have heard of Darwin অথবা who doesn't heard of Darwin। এখানে দুটো উত্তরই কারেক্ট, তুমি যখন একটি লিখে দিবে। 8 নম্বরের প্রশ্নটা হচ্ছে হি হ্যাজ হিজ ডিনার এট 7 এভরি ইভিনিং, এর উত্তরটি হবে হ্যাজন্ট হি হিজ ডিনার এট 7 এভরি ইভিনিং। 9 নম্বরের প্রশ্নটা হচ্ছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি, এর উত্তরটি হবে ডিডন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি। 10 নম্বরের প্রশ্নটি ছিল ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, এর উত্তরটি হবে হ্যাজন্ট ভার্চু হ্যাভ ইটস ওন রিওয়ার্ড। তো এটি ছিল তোমাদের 143 পৃষ্ঠার যে এক্সারসাইজ গুলো আছে সেই এক্সারসাইজ গুলোর উত্তর। তো এখন আমরা গত বছর যে পেজটি ভিজিট করেছি সেই পেজটির বর্ণনা দিব, এবং তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো দিয়ে এখানে উত্তরটি লেখা আছে। তো আমরা এখানে শিরোনাম দিয়েছি দ্য প্লেস আই ভিজিটেড লাস্ট ইয়ার। আমরা লিখেছি traveling is always a great fun for me. Last year I went to my uncle house in Sylhet. Last year in the summer holiday my uncle invited me and my family to go there. I told my father about that. He told me that he couldn't go with us, neither mother. So I called my friends to go with me. 3 of them agreed to go with me. We decided that we would go there by bus, though it will take too much time, but we love the bus journey. We started the journey early in the morning. It took almost 7 hours to reach there. My uncle welcomed us warmly. We went to my uncle's house and take some rest, have some food and gossip too much that day. Next day we decided to go travel Sylhet. We already chose some place to go. At first we went to the Bichanakandi. Bichanakandi is a very beautiful place, adorned with hills, stones, waterfall and river. We spent more than 3 hours there. Then we went to the Shahjalal Dargah Sharif. It is a really holy place. More than 1,000 people came to take prayer in here from home and abroad. Then we also went to the Lalkal, Panchupai, Kodamnagar National Park and especially the tea garden. We take several kinds of tea and they all the delicious.
We spent 5 days there, and the last day we went to see Jaflong. It is really an amazing place. I really enjoy those days very much. I cannot forget the journey. তো এই ছিল তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট। আমরা এই অ্যাসাইনমেন্টটি অনেক যত্নের সাথে অনেক সুন্দরভাবে শতভাগ নির্ভুলভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তুমি অবশ্যই অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর করে লিখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।